আইএনডি বাংলাটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব যে ভোটার কার্ড কীভাবে কারেকশন করবেন। অর্থাৎ আপনার ভোটার কার্ডে যদি আপনার নামের ভুল থাকে অথবা বাবার নামের অথবা ঠিকানার অথবা আপনার যে ছবিটা আছে ভোটার কার্ডে সেটাকে যদি আপনি চেঞ্জ করতে চান সেটাও কিন্তু করতে পারবেন। এবং তার সাথে সাথে আপনার আগের যে ভোটার কার্ডটা রয়েছে অর্থাৎ যেগুলো কাগজে তৈরি শুধুমাত্র একটা লেমিনেশন দিয়ে অর্থাৎ সেই ভোটার কার্ডটাকে যদি আপনি চেঞ্জ করে বর্তমান যে পিভিসি ভোটার কার্ডটা রয়েছে সেই পিভিসি ভোটার কার্ডে যদি আপনি রূপান্তরিত করতে চান সেটাও কিন্তু আবেদন করতে পারবেন। তো সম্পূর্ণটাই কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে বাড়িতে বসে থেকে 5 মিনিটে করতে পারবেন। কোথাও কোনো কাগজপত্র কিন্তু জমা করতে হবে না, সম্পূর্ণটাই কিন্তু অনলাইনে করতে পারবেন। তো A to Z ফুল প্রসেস দেখে নেব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো এর জন্য আপনাদের ছোট্ট একটা কিন্তু অ্যাপ ডাউনলোড করে নিতে হবে, অর্থাৎ ইলেকশন কমিশনের কিন্তু অফিসিয়াল অ্যাপ এটা। এর জন্য আপনাদের প্লে স্টোরে চলে যেতে হবে এবং আপনাদের সুবিধার জন্য কিন্তু আমি সম্পূর্ণটাই মোবাইল অ্যাপের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। প্লে স্টোরে চলে আসার পর ভোটার হেল্প অথবা ভোটার হেল্পলাইন যে কোনো একটা লিখে সার্চ দেবেন, তাহলে কিন্তু এরকম ইন্টারফেস খুলে যাবে। এবং উপরে যে অ্যাপটা দেখতে পাচ্ছেন ভোটার হেল্পলাইন, এটার উপর ক্লিক করে দিয়ে এটাকে আপনারা ইনস্টল করে নেবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অফিসিয়াল অ্যাপ, এখানে বলাই হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তো বুঝতেই পারছেন এটা কিন্তু অফিসিয়াল অ্যাপ, এটাকে আপনারা ইনস্টল করে নেবেন। আমাদের যেহেতু ইনস্টল করা রয়েছে আমরা এটাকে ওপেন করে নিলাম। ওপেন করার সাথে সাথে এরকম ইন্টারফেস দেখতে পারবেন, সিম্পলি একটু আপনারা অপেক্ষা করবেন। এখানে নিচেই দেখতে পাচ্ছেন আই এগ্রি, এটার উপর ক্লিক করে দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আপনি ইংলিশটা সিলেক্ট করে নেওয়ার পর গেট স্টার্টেডের উপরে ক্লিক করে দেবেন। তো এরকম কিন্তু ইন্টারফেস খুলে যাবে। তো প্রথমত এই যে নিচেই দেখতে পাচ্ছেন এক্সপ্লোর, এটার উপরে ক্লিক করে দেবেন। এরকম কিন্তু সমস্ত কিছুই দেখতে পারবেন। এখানে প্রথমত রয়েছে যে কারেকশন অফ এন্টায়ার্স ফ্রম 8, অর্থাৎ আপনি যদি কারেকশন করেন অথবা আপনার যদি কোথাও নামের ভুল থাকে, আপনার ছবি যদি আপনি চেঞ্জ করতে চান, তাহলে কিন্তু এই কারেকশনের উপর ক্লিক করে দিয়ে ফর্ম 8টা কিন্তু ফিল আপ করতে হবে। তো তারও আগে আমরা দেখে নিচ্ছি যাদের ভোটার কার্ড হারিয়েছে অথবা আপনার আগের ভোটার কার্ডটা রয়েছে, আপনি আরও একটা নতুন ভোটার কার্ড চাইছেন অথবা পিভিসি ভোটার কার্ডের জন্য অর্ডার করতে চাইছেন, আপনাদের জন্য কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ইস্যু অফ রিপ্লেসমেন্ট ইলেক্টর ফটো আইডেন্টি কার্ড ইপিক, এটার উপরে কিন্তু আপনাদের ক্লিক করে দিতে হবে। তো আপনাদের আমি সেটা আগে দেখিয়ে দিচ্ছি যে যারা রিপ্লেস করবে তাদের জন্য এটার উপর ক্লিক করে দেওয়ার পর নেক্সট অপশন কিন্তু খুলে যাবে। এখানে লেটস স্টার্ট, এটার উপরে ক্লিক করে দেবেন। এখানে আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবেন। আমাদের মোবাইল ফোনে কিন্তু ওটিপি চলে আসছে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দেওয়ার পর ভেরিফাই অপশনে ক্লিক করে দেবো। ভেরিফাই অপশনে যখনই ক্লিক করে দেবেন এরকম কিন্তু ইন্টারফেস খুলে যাবে। তো প্রথমত যেটা রয়েছে ইয়েস আই হ্যাভ ভোটার আইডি নাম্বার, এটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ভোটার কার্ড আইডি নাম্বারটা বসাবেন। আপনার ভোটার কার্ডে আপনার ছবির উপরে দেখতে পারবেন সেই ভোটার কার্ড আইডি নাম্বারটা, সেই নাম্বারটা বসিয়ে দেওয়ার পর ফেস ডিটেলসে ক্লিক করে দেবেন। ফেস ডিটেলসে যখনই ক্লিক করে দেবেন আপনার যদি ভোটার কার্ড আইডি নাম্বারটা আপনি সঠিক বসান তাহলে কিন্তু এখানে বলাই হবে যে উই হ্যাভ ফাউন্ড দিস রেকর্ড ফর ইয়োর এন্টার ভোটার আইডি, অর্থাৎ আপনি সঠিক যে ভোটার কার্ড আইডি নাম্বারটা এখানে বসিয়েছেন সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে। অর্থাৎ আপনি কিন্তু এখান থেকে নিশ্চিত হতে পারেন যে আপনার ভোটার কার্ড আইডি নাম্বারটা এটা এবং আপনার সমস্ত ডিটেলস কিন্তু এখন বের হয়ে যাবে। নিচেই দেখতে পাচ্ছেন প্রসিড, এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে যখনই ক্লিক করে দেবেন তখনই কিন্তু আপনার সমস্ত ডিটেলস বের হয়ে যাবে, অর্থাৎ আপনার নাম, আপনার ফাদার্স নেম এবং আপনার যে সমস্ত অ্যাড্রেসগুলো রয়েছে, পুলিং স্টেশন, এই সমস্ত কিছুই কিন্তু আপনি দেখে নিতে পারবেন। এরপর নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে যখনই ক্লিক করে দেবেন তখনই কিন্তু আপনার অ্যাড্রেসগুলো ফিল করতে হবে। তো এখানে আপনার অ্যাড্রেসটা লিখে দেবেন এবং লোকাল ল্যাঙ্গুয়েজে কিন্তু সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে চলে আসবে। তো বাংলা টাইপিং যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ফোনের বাংলা টাইপিং দিয়ে সেটাকে আপনি ঠিক করে নেবেন। ঠিক করে নেওয়ার পর এখানে আপনার ভিলেজ নেম এবং সেটাকে কিন্তু অর্থাৎ আপনাদের লোকাল ল্যাঙ্গুয়েজে কিন্তু দিতে হবে, অর্থাৎ বাংলাতে কিন্তু লিখতে হবে। পিনকোড যেগুলো রয়েছে সমস্ত কিছু দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে যখনই ক্লিক করে দেবেন তখনই কিন্তু সেখানে চেয়ে নেবে যে আপনি কিসের জন্য সেটা রিপ্লেস করতে চাইছেন অথবা আপনি যে নতুন ভোটার কার্ড চাইছেন সেটা কিসের জন্য। সেখানে আপনি লিখে দেবেন যে লস্ট মাই ভোটার আইডি কার্ড, অথবা লিখে দেবেন যে আমার ভোটার কার্ড আইডিটা হারিয়ে গেছে, অথবা আপনার যে কারণটা সেই কারণটা সেখানে উল্লেখ করে দেবেন। উল্লেখ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের সমস্ত কিছু সাবমিট হয়ে যাবে এবং রেফারেন্স নাম্বার একটা দেবে, সেই রেফারেন্স নাম্বারটা দিয়ে কিন্তু পরবর্তীতে আপনি ট্র্যাক করতে পারবেন। তাছাড়া কিন্তু এখানে আর কিছুই নেই। তো এখন আমরা দেখে নিচ্ছি যে কীভাবে ভুল সংশোধন করবেন আপনার যদি ভোটার কার্ড আইডিতে থাকে অথবা আপনি যদি ছবি চেঞ্জ করতে চান। সেটার জন্য আবারও হোম পেজে চলে যাবেন। হোম পেজে চলে আসার পর এক্সপ্লোরে ক্লিক করে দেবেন। এক্সপ্লোরে ক্লিক করে দেওয়ার পর উপরেই দেখতে পাচ্ছেন কারেকশন অফ এন্টায়ার্স ফ্রম 8, এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে যখনই ক্লিক করে দেবেন এরকম ইন্টারফেস খুলে যাবে। লেটস স্টার্টের উপর ক্লিক করে দিয়ে আবারও আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর সেন্ড ওটিপি দিয়ে ক্লিক করে দেবেন। আপনার মোবাইল ফোনে ওটিপি ঢুকবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দেওয়ার পর ভেরিফাই অপশনে ক্লিক করে দেবেন। আবারও সেম কিন্তু ইন্টারফেস খুলে যাবে। এখানে বলাই হচ্ছে যে ইয়েস আই হ্যাভ ভোটার আইডি নাম্বার, অর্থাৎ এখানে আপনি বলছেন যে আমার ভোটার কার্ড আইডি নাম্বার রয়েছে। এরপর উপরটাতে সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। এখানে আপনার ভোটার কার্ড আইডি নাম্বারটা বসিয়ে দেওয়ার পর ফেস ডিটেলসে ক্লিক করে দেবেন।
তো আপনি যদি সঠিক ভোটার কার্ড আইডি নাম্বারটা দেন তাহলে কিন্তু এখানে বলাই হবে যে উই হ্যাভ ফাউন্ড দিস রেকর্ড ফর ইউর এন্টার ভোটার আইডি। এরকম ইন্টারফেস দেখার পর নিচেই দেখতে পাচ্ছেন প্রসিড, এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে যখন ক্লিক করে দেবেন আবারও কিন্তু আপনার সমস্ত ডিটেলস দেখতে পারবেন, অর্থাৎ আপনার নাম, আপনার বাবার নাম, এরপর আপনার পুলিং স্টেশন, আপনার যে অ্যাড্রেসটা রয়েছে সমস্ত কিছু দেখতে পারবেন। এরপর নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে যখন ক্লিক করে দেবেন এখানে কিন্তু বলা হচ্ছে যে আপনি আপনার কি চেঞ্জ করতে চান, আপনার নাম চেঞ্জ করতে চান নাকি আপনার ফটোগ্রাফ অর্থাৎ আপনার ছবি চেঞ্জ করতে চান নাকি আপনার ইপিক নাম্বারটাই চেঞ্জ করতে চান, অর্থাৎ আপনাদের যদি পুরনো যদি ভোটার কার্ড থাকে যেগুলো থাকে যেমন ডাব্লুপি দিয়ে অবলিক দিয়ে সেগুলো বাদ দিয়ে যদি আপনি সিম্পল যদি চান যে আপনার মানে একটাই থাকবে ওয়াইএসএল দিয়ে যেমন 269 14 এরকম থাকে, এরকম যদি আপনি ভোটার মানে ইপিং নাম্বারটা চান তাহলে কিন্তু এই ইপিং নাম্বারের উপরে ক্লিক করে দেবেন। এরপর আপনি যদি অ্যাড্রেস চেঞ্জ করতে চান এটার উপরে, এরপর আপনার ডেট অফ বার্থ, এজ এবং নেম অফ রিলেটিভ অর্থাৎ আপনার কেয়ার অফ হিসেবে আপনার যার নাম রয়েছে সেটা যদি আপনি চেঞ্জ করতে চান সেটাও কিন্তু পাবেন, অর্থাৎ যাদের আগে বাবার নাম ছিল আপনারা যদি স্বামীর নাম করতে চান তাহলে কিন্তু এটার উপর ক্লিক করে দেবেন। এরপর যেটা রয়েছে জেন্ডার, টাইপ অফ রিলেশন, অর্থাৎ আপনি যেটা চেঞ্জ করতে চান সেটার উপরে কিন্তু আপনাদের ক্লিক করে দিতে হবে। তো আমরা যেহেতু শুধুমাত্র কিন্তু ছবিটা চেঞ্জ করব এর জন্য আমরা মাই ফটোগ্রাফের উপরে কিন্তু আমরা ক্লিক করে দিলাম। আপনারা যে কয়েকটা চেঞ্জ করতে চাইবেন সে কয়েকটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে কিন্তু পারেন। তো আমরা শুধুমাত্র কিন্তু ছবিটা করব। তো আমরা এই যে দেখতে পাচ্ছেন মাই ফটোগ্রাফ এটার উপর ক্লিক করে দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন এরকম কিন্তু ইন্টারফেস খুলে যাবে, উপরেই আপনার মোবাইল নাম্বারটা দেখতে পারবেন, নিচেই বলা হচ্ছে আপলোড পিকচার, অর্থাৎ আপনার কিন্তু সেই ছবিটা কিন্তু আপলোড করতে হবে যে ছবিটা আপনি রাখতে চাইছেন এবং সেটা কিন্তু জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে এবং সেটাকে 200 কেবির মধ্যে কিন্তু রাখতে হবে। তো আপনার ছবির এমবি যদি বেশি হয়ে যায় সেটাকে 200 কেবির মধ্যে কীভাবে করবেন এ নিয়ে আমাদের চ্যানেল অলরেডি ভিডিও আছে, ডেসক্রিপশন বক্সটা চেক করুন, সেখানে কিন্তু সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে সেই ভিডিওটা দেখে কিন্তু আপনার ছবির এমবিটা কিন্তু আপনি কমাতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপলোড পিকচার, এটার উপর আমরা কিন্তু ক্লিক করে দিলাম, এখানে গ্যালারি থেকে আমাদের ছবিটা কিন্তু আমরা আপলোড করে দেবো। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আমাদের ছবিটা কিন্তু আপলোড করে দিয়েছি। এরপর নেক্সট অপশানের উপর ক্লিক করে দেবো। নেক্সট অপশানের উপর যখনই ক্লিক করে দেবেন তখনই কিন্তু এখানে দেখতেই পারবেন আপনি যে ডেটে অ্যাপ্লাইটা করলেন সেই ডেটটা কিন্তু এখানে দেখতে পারবেন। এখানে নেম অফ অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ আপনি যে আবেদন করছেন আপনার নামটা দিয়ে দেবেন এবং আপনার জায়গার নামটা দিয়ে দেবেন, ঠিক আছে। দেওয়ার পর ডান অপশানে ক্লিক করে দেবেন। তো ডান অপশনের উপর যখনই ক্লিক করে দেবেন এরকম কিন্তু ইন্টারফেস খুলে যাবে। এখানে কিন্তু আপনার সমস্ত দেখতে পারবেন, অর্থাৎ আপনার পুলিং স্টেশন থেকে শুরু করে আপনার অ্যাড্রেস, আপনার নাম সমস্ত কিছু দেখতে পারবেন। এরপর নিচে রয়েছে কনফার্ম, এই কনফার্মের উপর কিন্তু আপনাদের ক্লিক করে দিতে হবে। কনফার্মের উপরে যখনই ক্লিক করে দেবেন একটু লোড নেবে, এখানে কিন্তু আপনার একটা রেফারেন্স নাম্বার কিন্তু দিয়ে দেবে, এই নাম্বারটাকে আপনার স্ক্রিনশট করে রেখে দেবেন। দেওয়ার পর ওকে অপশানে ক্লিক করে দেবেন। তো এটাকে আপনারা কিন্তু ভালো করে রেখে দেবেন, কারণ এটা দিয়ে কিন্তু আপনাদের পরবর্তীতে কিন্তু ট্র্যাক করতে হবে। এরকম ইন্টারফেস দেখতে পারবেন, অর্থাৎ হোম পেজে কিন্তু চলে আসবেন। এক্সপ্লোরের উপরে আবারও ক্লিক করে দেবেন। এক্সপ্লোরের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন, এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে যখন ক্লিক করে দেবেন এখানে কিন্তু আপনার যে রেফারেন্স আইডিটা পেলেন সেই রেফারেন্স আইডিটা এখানে বসিয়ে দেওয়ার পর ট্র্যাক স্ট্যাটাসের উপরে ক্লিক করে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এরকম কিন্তু ইন্টারফেস খুলে যাবে, এখানে আপনার সমস্ত কিছুই দেখতে পারবেন এবং কত তারিখে সাবমিট করলেন সেটা কিন্তু দেখতে পারবেন। এরপর যেটা রয়েছে বিএলও অ্যাপয়েন্টেড, অর্থাৎ বিএলও যদি অ্যাকসেপ্টেড করে তাহলে কিন্তু এখানে সবুজ হয়ে যাবে। এরপর যেটা রয়েছে ফিল্ড ভেরিফাই, অর্থাৎ আপনার ফিল্ড ভেরিফাই যদি হয়ে যায় তাহলে কিন্তু এখানে সবুজ হয়ে যাবে। এরপর আপনারটা যদি অ্যাকসেপ্টেড করে তাহলে কিন্তু এখানে সবুজ হয়ে যাবে এবং অ্যাকসেপ্টেড এখানে দেখাবে, এবং আপনারটা যদি রিজেক্টেড হয়ে যায় তাহলে কিন্তু রিজেক্টেডের কারণটাও কিন্তু এখানে দেখাবে, এবং এগুলো কিন্তু হতে কিন্তু কিছুদিন টাইম লাগবে। তো বর্তমান কিন্তু নভেম্বর মাস পড়ে গেছে, তো নভেম্বর মাস পড়ে যাওয়ার কারণে 2022-এর কিন্তু নতুন ভোটার লিস্টে কিন্তু নাম তোলার জন্য অনেকেই নতুন আবেদন করছে এবং কারেকশনের কাজ কিন্তু অনেকেই করছে, এর জন্য কিন্তু এটা টাইম লাগতে পারে। এবং আগে কিন্তু এটা 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে কিন্তু কারেকশন থেকে শুরু করে ছবি চেঞ্জ সমস্ত কিছু কিন্তু হয়ে যেত। এখন কিন্তু আপনারা ধরে নিতে পারেন যে জানুয়ারি মাস নাগাদ কিন্তু আপনাদের সমস্ত কাজ কিন্তু হয়ে যাবে, এবং এই সমস্ত স্ট্যাটাস চেঞ্জ হতে কিন্তু কিছুদিন করে কিন্তু সময় লাগতে পারে। অর্থাৎ আপনারা কিন্তু ধরে নিতে পারেন যে জানুয়ারি মাসের মধ্যে কিন্তু আপনাদের হয়ে যাবে, এবং জানুয়ারি মাসের আগেও কিন্তু হয়ে যেতে পারে যদি ওনারা দ্রুত হারে যদি কাজগুলো করে। কোনো কাগজপত্র কিন্তু জমা করতে হবে না, অর্থাৎ বিএলওর কাছেও কিন্তু কোনো কাগজপত্র জমা করতে হবে না, সমস্তটাই কিন্তু অনলাইনেই হবে। অর্থাৎ আপনি এখানে সাবমিট করে দেবেন তাহলে কিন্তু আপনার কাজ শেষ। এখন শুধুমাত্র আপনি ট্র্যাক স্ট্যাটাস করে আপনার স্ট্যাটাসটা মাঝে মাঝে চেক করে নেবেন, তাহলে কিন্তু বুঝে নিতে পারবেন যে আপনাদের কতদূর স্ট্যাটাসটা গেল। এবং আপনার যদি বিএলও যদি চায় যে আপনারটা ভেরিফিকেশান করবে তাহলে কিন্তু আপনি যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বারে কিন্তু বিএলও কিন্তু কন্ট্যাক্ট করে নেবে, অথবা ফিল্ড ভেরিফাই যিনি করবেন উনি কিন্তু আপনার সাথে কিন্তু কন্ট্যাক্ট করে নেবে যে আপনি এত তারিখে এই কাগজপত্রগুলো নিয়ে আমাদের এখানে চলে আসুন। তো 90%
90% কাজই কিন্তু এখন অনলাইন হচ্ছে, অর্থাৎ কোথাও কিন্তু কোনো কাগজপত্র নিয়ে যেতে হচ্ছে না। তো আপনারা এটা করে রাখুন, যদি আপনার সমস্ত কাগজপত্র যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু খুব সহজে আপনাদের সমস্ত কাজ কিন্তু অনলাইনই হয়ে যাবে এবং আপনারা অপেক্ষা করবেন বিএলওর মাধ্যমে কিন্তু আপনাদের সেই কার্ডটা কিন্তু চলে আসতে পারে, নতুন কার্ডটা, অথবা আপনাদের পোস্টের মাধ্যমে কিন্তু চলে আসতে পারে। তো জানুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করুন, এই জানুয়ারি মাসের মধ্যে কিন্তু আপনাদের নতুন ভোটার কার্ড কিন্তু আপনি পেয়ে যাবেন। তো বুঝতেই পারলেন খুব সহজেই কিন্তু আপনি এভাবে কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে আপনাদের ভোটার কার্ডটা চেঞ্জ করতে পারবেন অথবা কারেকশন করতে পারবেন, সমস্ত কাজই কিন্তু করতে পারবেন। এবং নতুন ভোটার কার্ড যদি আপনি আবেদন করতে চান, এ নিয়েও আমাদের চ্যানেল অলরেডি ভিডিও আছে, ডেসক্রিপশন বক্সটা চেক করুন, সেখানে কিন্তু সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো। যদি আজকের এই ভিডিওটা আপনাদের উপকারে আসে একটা লাইক করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।